হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কম বেশি 300 বছর আগের হসপিটাল ইংরেজ আমলে তৈরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ইংরেজরা কলকাতার বুকে পিজি হসপিটাল তৈরি করতে শুরু করলাম। পিজি হসপিটাল তৈরি করার কাজ শুরু হলো। রাজস্থান থেকে একজন কারিগর এলেন, মিস্ত্রি এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই মিস্ত্রির নাম হলো আলী, বা আমার তার নাম হলো আলী। পরবর্তীকালে তিনি হলেন মিস্ত্রি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় জবরদস্ত আল্লাহর ওলি বান্দা ছিলেন। পিজি হসপিটালের একজন মিস্ত্রি হয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, পিজি হসপিটালে আপনারা গেছেন অনেকেই, কি গেছেন না জাননি? কি জি গেছেন? পিজি হসপিটালে গিয়ে দেখবেন একটা মাজার আছে, রওজা আছে, দেখেছেন? কাজের চাপে দেখা হয়নি। পেশেন্ট নিয়ে যাই হুজুর, পেশেন্ট নিয়ে ব্যস্ত, আর মাজার কোথায় আছে কে দেখতে যাচ্ছে? কথা ঠিক না বল? এবারে গিয়ে খোঁজ করে দেখবেন একটা গাছের তলায়, মোটা একটা বড় গাছ, তার গাছের তলায় একটা মাজার আছে। দেখ হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এই রওজাটা, এই মাজারটা হলো আল্লাহর ওলি বান্দা হযরতে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা, যিনি ছিলেন পিজি হসপিটালের একজন মিস্ত্রি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দীর্ঘদিন ধরে তিনি মিস্ত্রির দায়িত্ব পালন করেছেন। সেই জায়গায় কাজ করেছেন। দিনের বেলা কাজ করতেন, 5 ওয়াক্ত নামাজ তিনি ছাড়তেন না। হালাল খাদ্য ছাড়া হারাম কখনো তিনি ভক্ষণ করতেন না। মিথ্যা কথা কখনো বলতেন না। নবী প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রাত তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। হে যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, একদিন একটা ঘটনা ঘটে গেল। পিজি হসপিটালের যে লাল বিল্ডিংটা আছে, এই লাল বিল্ডিংটা তৈরি হওয়ার পর হঠাৎ করে দেখা গেল বিল্ডিংটা একদিকে একটু হেলে গিয়েছে, একদিকে একটু আর হয়ে গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় ইংরেজ সরকারের কাছে খবর গেল, প্রশাসনের ডিপার্টমেন্টের কাছে খবর গেল। মিস্ত্রিদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হলো। কেন এই ঘটনা ঘটবে? কেমন করে তোমরা তৈরি করেছ? তোমাদের শাস্তি পেতে হবে। হে তরুণ যুবকেরা, ইতিমধ্যে হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আলী তিনি মিস্ত্রিদের একজন বড় মিস্ত্রি। তার আমল ইবাদতখানা সবাই জানে। তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। সকল মিস্ত্রিরা বড্ড ভয় পেয়ে গেল। ইংরেজদের শাসন অত্যাচার অনেক কঠিন, অনেক বড় শাস্তি হতে পারে, প্রত্যেকের শাস্তি মারাত্মক হতে পারে। এই ভয়ে সমস্ত মিস্ত্রিরা বড্ড ভয় পেয়ে গেল। হে যুবকেরা, হযরতে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিস্ত্রি আলীর কাছে তারা চলে এলো। ও ভাই মিস্ত্রি আলী, বড় বিপদ হয়েছে শুনেছ? কি হয়েছে বাবা? যে ওই যে লাল বিল্ডিংটা সেটা হিলে গিয়েছে, একটু দুলে গিয়েছে, মাপে ধরা পড়েছে, একটু হিলে গিয়েছে, দুলে গিয়েছে। এই জন্য ইংরেজ সরকার আমাদের শাস্তি নির্ধারণ করবে। বড় ভয়ের মধ্যে আছি, বড় টেনশনের মধ্যে আছি, কি করা যায় একটুখানি চিন্তা করো। সেই সময় হযরতে আলী বললেন, বাবারা চিন্তা করো না, কিছু ভেবো না, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। আজকে কাজ শেষ করেছো, এবার বাড়ি যাও। কালকে সকালে যখন আসবে, এসে দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এসে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো, আলী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে যখন বলেছে দেখা যাক, চলো যাই। সকালবেলা এসে দেখছে যেটুকু হিলে ছিল, মিস্ত্রিরা এসে লক্ষ্য করছে আগে বিল্ডিংটা কি আছে দেখি। এসে দেখছে বিল্ডিংটা ঠিকঠাক সোজা স্ট্রেট, আর কোনো সমস্যা নাই, সমস্যা দূর হয়ে গিয়েছে। কিন্তু হযরতে আলী তিনি ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর বেঁচে নাই।
সকালবেলা তিনি আর বেঁচে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই ঘটনার পরে হযরতে আলীর চারিদিকে খবরটা ছড়িয়ে গেল। হযরতে আলীর ফ্যান ফলোয়ার্স, ভক্ত মুহাব্বতের মানুষ বেড়ে গেল। জীবন দশায় যারা ভক্ত ছিল, মুরিদ ছিল, তারা ঝরঝর করে কাঁদতে শুরু করল। চারিদিকে খবরটা ফোয়ারার মতো, বিদ্যুতের মতো ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চারিদিক থেকে মানুষ নাম শুনে আচার খেয়ে কাচার খেয়ে আসতে লাগলো। হযরতে আলীর রওজা মোবারকটা তখন ওই পিজি গ্রাউন্ডের ভিতরে ওই জায়গাতেই বাবা তার রওজাটা করে দেওয়া হলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দার রওজাখানা পিজি হসপিটালের ভিতরেই হলো। মানুষ মারা গেলে মুখটা কোন দিকে থাকে? কাবা ঘরের দিকে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, তাই তো নাকি? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। মুখটা ডান দিকে ঘোরালি কাবা ঘরের দিকে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। সব মানুষ, কোনো মানুষের তো অন্যদিকে ঘোরানো হয় কি? হয়নি। ওনারও তাই হয়েছে। বেশ কিছুদিন কেটে গেছে, ওনার রওজা মোবারককে মানুষ আগলে রেখেছে, ভালোবেসেছে। এত বড় আল্লাহর ওলি, তার জীবন দশাতেও মানুষ তাকে দেখেছে। হুজুরের রওজায় মানুষ জিয়ারত করতে আসে, আল্লাহর ওলিদের রওজাকে শ্রদ্ধা করে, মানুষ সম্মান করে। কিছু মানুষ শিরক করে, কিছু মানুষ ভুল করে, সেটা তাদের অজ্ঞতার ব্যাপার। আর কিছু মানুষ আবার রওজাকে সামনে রেখে ব্যবসা করে, এটা তাদের ব্যবসার ভণ্ডামির ব্যাপার। কিন্তু আল্লাহর ওলিরা বেশক আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের তোমরা ভয় করো। হাদিস পাকের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর থেকে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেতাবের মধ্যে এসেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? এই জন্যে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহর ওলিদের সঙ্গী হও, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হও। প্রকৃত আলেমে হাক্কানি যারা মিথ্যা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, অন্যের বিরুদ্ধে মুখ কথা বলে না, অন্যের মনে কষ্ট দেয় না, যারা ষড়যন্ত্র করে না, যারা ধাপ্পাবাজি করে না, এই রকম যারা আলেম, হকপন্থী আলেম, ওই জুব্বা চেহারাওয়ালা আলেম হলেই হবে না, এইরকম হকপন্থী আলেমদের আল্লাহ বলছেন তোমরা সঙ্গী হয়ে যাও। দুনিয়ার জামিনে মানুষ নেতার সঙ্গী হয়, নায়কের সঙ্গী হয়, খেলোয়াড় প্লেয়ারের সঙ্গী হয়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? বড় মস্তান তার সঙ্গী অনেক, বড় নেতা তার সঙ্গী অনেক, কিন্তু প্রকৃত আলেমে হাক্কানি তার কাছে গেলেই তো শুধু কোরআন আর হাদিসের কথা শোনে। বাবা মিথ্যা কথা বলা যাবে না, নামাজ পড়তে হবে, এই সব কথা তার কাছ থেকে শোনে। কজনের ভালো লাগে বাপ? সবাইয়ের ভালো লাগবে? দূর বাবু, ওই সব কথা শুনলে আমার দরকার নেই, অন্য কিছু কথা বলো নাকি? হ্যাঁ, যার চেহারা দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, তিনিই হলেন আল্লাহর ওলি। আপনি যার কাছে যাবেন তার চেহারা দেখলে
জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, বেশ কিছুদিন কেটে গেল, ইংরেজ সরকার আরো বিল্ডিং বাড়াতে চায়, আরো বিল্ডিং বাড়াতে চায়। এই বিল্ডিং বাড়াতে গিয়ে আল্লাহর অলির রওজাটাকে ভাঙতে হবে, আল্লাহর অলির রওজা মোবারকের উপর দিয়ে বিল্ডিং বানাতে হবে। এই খবরটা যখন ছড়িয়ে গেল, চারিদিক থেকে মানুষ হই হই করতে লাগলো, আরে বাপ রে বাপ, এত বড় জিন্দা অলি, তার রওজার ওপর দিয়ে হসপিটাল হবে, না না অন্যদিকে একটু ঘুরিয়ে নেন, রওজাটাকে রেখে দেন। এই আল্লাহর অলি বান্দার ওসিলায় আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাই। এই আল্লাহর অলি মস্ত বড় আল্লাহর অলি বান্দা ছিলেন, এই আল্লাহর অলি বান্দার ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া চাই। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, ইংরেজ সরকারের অফিসার বলল, যদি তাই বলো, আমরা জানি মানুষ মরে গেলে সব শেষ, মৃত ব্যক্তির আর কি দাম আছে, মাটির সঙ্গে মিশে গেছে, কথা ঠিক না ভুল? মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নখগুলো ঝরে ঝরে পড়ে যায়। 6 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো খুলে খুলে পড়ে যায়। 17 দিনে পেটটা ফেটে যায়। মাত্র 2 মাসের মধ্যে গোস্তগুলো পোকামাকড়ে খেতে খেতে ফাঁকা করে দেয়। মাত্র 1 বছরের মধ্যে গোস্ত পোস্ত হাড় হাড্ডি ম্যাক্সিমাম ফাঁকা হয়ে যায়। এই হলো মানুষের অবস্থা। অল্প 2-1 বছরের মধ্যেই মানুষের শরীরটা মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু যদি মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, নামাজি আল্লাহওয়ালা খোদাভীরু হয়ে যায়, হে তরুণ যুবকেরা, শরীরের পোকামাকড় খাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও খেতে পারে না। জোরে হবে না? जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর যদি গোলাম হতে পারেন, শরীর খাওয়া তো দূরের কথা, পোকামাকড়ে কাফনের কাপড়টাও ময়লা হবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী উত্তম জায়গা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা হেদায়েতের পথে এসো, আল্লাহর দরবারে ফিরে এসো, আল্লাহর দরবার থেকে আর দূরে থেকো না, নবীর পথে চলে এসো। নবী ভালোবাসি, নবী ভালোবাসি শুধু মুখে বললে হবে না। আল্লাহর নবী অন্য জায়গায় বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা আমাকে ভালোবাসো, কারা ভালোবাসো? আমি নবী তোমাদের বলে দিচ্ছি, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। নবীর সুন্নত মানে নামাজ, নবীর সুন্নত মানে
ভাই আমার, নবীর সুন্নত মানে রোজা, হজ, যাকাত, যদি এগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। হে তরুণ যুবকেরা, নবীর সুন্নত মানে বসে পানি পান করা, নবীর সুন্নত মানে ডান দিকে কাত হয়ে ঘুমানো, নবীর সুন্নত মানে চেটে পুচে খাবার খাওয়া, পরিমিত খাবার খাওয়া, নবীর সুন্নত মানে হে তরুণ যুবকেরা ছোটদের স্নেহ করা, নবীর সুন্নত মানে বড়দের শ্রদ্ধা করা, সম্মান করা, নবীর সুন্নত মানে মিথ্যা কথা না বলা, নবীর সুন্নত মানে চগলখড়ি, গীবত, শিকায়েত না করা, নবীর সুন্নত মানে হে তরুণ যুবকেরা লটারির টিকিট না কাটা, নবীর সুন্নত মানে অন্যায় কাজ না করা। হে যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, নবীর সুন্নত মানে এতিম বাচ্চাদের ভালোবাসা, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেওয়া। নবীর সুন্নত মানে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা, স্ত্রীর মনে দুঃখ না দেওয়া, এটাও কিন্তু আমার নবীর সুন্নত। কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, এই যে বললেন এটাও নবীর সুন্নত। কোনোদিন স্ত্রীর প্রশংসা করেছি আমরা? খালি কিছু খারাপ হলে খারাপটা বলি, ভালোটা বলি না। রান্নায় একদিন যদি লবণ কম হয়ে যায়, ঝাল কম হয়ে যায়, মাথা গরম, আজ আর খাবো না, সোনা হোটেলে চললাম। কি কথা ঠিক না? কি জি, রাগ বেড়ে যায়, টেম্পার বেড়ে যায়। একদিনও তো ভাবি না যে প্রতিদিন আমার বাড়িতে আমার স্ত্রী রান্না করছে, আমার স্ত্রী আমার ঘরের রাঁধুনি, আমার সন্তানদের জন্ম দিয়েছে, আমার সন্তানদের মা, আমার সন্তানদের পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করছে, আমার সন্তানদের ধোপা, আমার সন্তানদের কি বলবো ভাই আমার, কত কাজ করছে স্ত্রী। সামান্য ভুল ভ্রান্তি হলে হাসি মুখে ক্ষমা করতে হয়, এটা ভাবলাম না? আমার নবী কি তারিকা দেখিয়েছেন স্ত্রীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে আমার নবী কি আখলাক দেখিয়েছেন। মাঝে মাঝে আমার আপনার নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী আহলিয়াদের সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, মেহনত করতেন, ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নিজে হাতে দহন করতেন। ছেঁড়া জামাগুলো দয়ার নবী নিজে হাতে সেলাই করতেন, ছেঁড়া পোশাকটা নিজে হাতে সেলাই করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে বাড়ি ফিরতেন। সব সুন্নত। আপনি বাজার করছেন, মনে মনে নিয়ত করবেন আমার নবী করতেন, আমি করছি, বাজার করাও হলো, আর নবীর সুন্নতের বিনিময়ে নেকিটাও আপনার নামাজের খাতায় লেখা হয়ে গেল। জোরে হবে না? মাঝে মাঝে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে বলবেন। কি জি, তো বললে প্রেম বাড়বে না কমবে আমাকে বলেন তো? বলে হুজুর এই ওয়াজটা না করলেই তো ভালো হতো, এই ঘর ঝাড়ু দেওয়া, ঝাঁট দেওয়া, রান্না করা, এগুলো না বললেই ভালো হতো। এই আমাদের ঘরের বউয়েরা ওয়াজ শুনছে, সকালবেলা বলবে কই গো মাঝে মাঝে ঘর ঝাড়ু দেওয়া তো সুন্নত, আজকে আমার শরীরটা খারাপ, আমি একটু রেস্ট নিচ্ছি, তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও। বিপদে পড়ে যাব হুজুর, কথা ঠিক না বল ভাই? বিপদে পড়ে না, যাই পড়েন, কিন্তু নবীর সুন্নত এটা যদি আপনি করেন, সুন্নতের সওয়াবটা আপনি পাবেন, আর প্রেমটাও বাড়বে না কমবে? যারা বলেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার প্রেমটা বাড়বে না কমবে? ওরে বাপ রে বাপ, ফেভিকল আঠা বোঝেন তো নাকি? হ্যাঁ, বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম 2-1 বছরের বেশি টেকে না। কেন? এদের সব প্রেম হচ্ছে অবৈধ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ইংরেজ গভর্নমেন্টের বড় অফিসার এই ঘোষণা দিল, আগামী কালকে 24 ঘন্টার মধ্যে কোনো অলৌকিক ঘটনা দেখাও, যে কারণে আমি আর মাজার ভাঙব না, মাজার ভাঙার নির্দেশ দেব না। ভাইরা আমার, মুরিদিন মুহিদ্দিনেরা বড় চিন্তিত হয়ে গেলেন।
ভক্তবৃন্দরা বড় চিন্তায় পড়ে গেলেন। ইংরেজ সরকারের আইন বড় কঠোর, যা বলবে তাই করবে, কোনো উপায় নাই। তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন, দোয়া চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার, রাতটা পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকালবেলা হয় মুরিদানরা, মুহিব্বিনেরা সব রওজা মোবারকের কাছে গেছে। না জানি মাজার হয়তো ভেঙে ফেলবে, গিয়ে দেখে চমৎকার একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, উত্তর দক্ষিণে থাকে, তার বডিটা উত্তর দক্ষিণে থাকে। এই উত্তর দক্ষিণে কবর দেওয়া হয় সব মানুষকে। আমাদের ভারতবর্ষের সব মানুষকে উত্তর দক্ষিণে শুইয়ে দেওয়া হয়। এ তরুণ যুবকেরা, এ আল্লাহর অলি বান্দাকে উত্তর দক্ষিণে শোয়ানো হয়েছিল, কিন্তু রাত পার হওয়ার পরেই দেখা গেল তার বডিটা পূর্ব পশ্চিমে হয়ে গিয়েছে। জোরে হবে না, আর জোরে হবে না, গিয়ে দেখে আসবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার। অলৌকিক ঘটনা দেখে ইংরেজ সরকার সিদ্ধান্ত নিল যে মাজার আর ভাঙা হবে না। জোরে হবে না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তা আল্লাহর ওলিরা যদি দোয়া চাইলে দোয়া কবুল হয়, তো সোহাদা হুজুররা, নবীর কলিজার টুকরা নাতিরা দোয়া চাইলে কবুল হতো না? তাদের তাকদিরে লেখা হয়েছে, এই জন্যে তারা মেনে নিয়েছেন। এবং তাদের তাকদিরটা এই জন্যেই লেখা হয়েছে যাতে করে আল্লাহর নবী, আমরা যার যে নবীর উম্মত, সেই নবী কোটি কোটি গুনাহগার উম্মতিদের তার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারে। জোরে হবে না? তারা যে ইসলামটা রেখে দিয়ে গেলেন, আমরা সেই ইসলামটা কেমনভাবে পালন করছি? 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ে না, আছে না নাই? এখানে হয়তো সবাই পড়ে। কি গো ভাইরা আমার, বড় দুঃখ লাগে। আজ কদিন বেঁচে থাকবেন, কদিন হায়াতে থাকবেন, 1 ঘন্টা নামাজ দিতে এত কষ্ট, 1 ঘন্টা নামাজে দিতে এত কষ্ট। 23 ঘন্টা অন্য কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা দিন। আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন। কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো বাবা? রেগে গিয়ে বলতেন। আমার দাদাজান পীরনগরী হুজুর কেবলা বলতেন, দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্ত 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ বাকি 23 ঘন্টা তোমার কামিয়াবি দান করে দেবেন। জোরে হবে না? সেই নামাজ মুসলমান ছেড়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ যোগাযোগ ছিন্ন, যোগাযোগ ছিন্ন। নেতার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলে নেতা আপনাকে সাহায্য করে না। ভাই আমার, আত্মীয়র সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলে আত্মীয় বিয়ে বাড়িতে আসে না। ভাই আমার, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ ছিন্ন হয়ে গেলে বন্ধুকে ফোন করলে ফোন তোলে না। কথা ঠিক না ভুল? তা আল্লাহর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিন্ন, আল্লাহকে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, পেট আর জবান ঠিক রাখুন, শরীরকে পবিত্র রাখুন। আপনি দোয়া চান, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে।